হ্যালো, অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে কথা বলতে বা কোনো ভিডিও শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আজকে আমরা যাব একটু বিচে। অনেক দিন হয়ে গেছে বিচে যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে যাব যখন একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমার পরিবারের যতগুলো সদস্য আছে সবাই আশা করি খুব ভালো আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, এখন বাজে 4:30। তো 4:30 এখন বাজে, আর আমার এখান থেকে বিচে যেতে ওই সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা বা আধা ঘন্টা। হঠাৎ করেই প্ল্যান হলো, শুনুও খুব বলছিল মা চলো বিচে চলো, ওকে তো বিচে যাওয়ার নাম বললে ও লাফায়। তো সেই জন্যই আজকে যাওয়া ফাইনালি। তো ওনার বাবা প্রথমে তো মতে যেতে রাজি হচ্ছিল না, তো আমার আর অহনার জোর জবরদস্তিতে যেতে রাজি হয়েছে শেষ পর্যন্ত। তো চলো আজ একটা নতুন করে ভিডিও শেয়ার করব সবার সঙ্গে। আমাদের তো আর সেইভাবে ব্লগ তৈরি হয় না কোথাও গেলে, তাই ছোট ছোট ভিডিও দিয়ে একটা বড় ভিডিও বানিয়ে শেয়ার করি। নেশা কোনো কিছু নেই, তবে যেটুকু শেয়ার করতে পারবো চেষ্টা করব শেয়ার করার। তো চলো একেবারে গুছিয়ে আসি, তারপরে নিচে গিয়ে একেবারে দেখা হচ্ছে। ওকে, আমাদের গোছানো কমপ্লিট, নিচে চলে এসেছি। সোনার বাবা স্কুটার বার করবে, এখন দেখো আনন্দকে লাফালাফি করছে, যে বলেছিল চলে যাবো দৌড়ে পালিয়ে গেছে। আমরা রাস্তায় চলে এসেছি। আমাদের এখান থেকে মাপুসা বাজার বেশি দূর না, 6-7 মিনিট। আর এই যে মাপুসা বাজার ঢুকতেই এখানে একটা ক্রস বলবো কি, এটা মিশন টাইপের কিনা আমি ঠিক জানি না, তবে সামনে একটা ক্রসের চিহ্ন আছে। যাই হোক, আমরা তো জানি ওটা ক্রস দেখতে বেশ খুব সুন্দর লাগে। আর এই যে মাপুসা বাজারে ঢুকে গেছি, এখান থেকেই বাজার শুরু হয়, আর শুক্রবারে হয় এই বাজারটা। শুনেছি গোয়ার সব থেকে বড় বাজার নাকি মাপুসা বাজার, তবে কতটা সত্যি আমি বলতে পারবো না, 2-1 বার এসেছি। তবে ভীষণ ভিড় হয় শুক্রবারে আসলে, তো পা ফেলার জায়গা, ভীষণ ভিড় হয়। আর হাতি থেকে সুচ থেকে হাতি সব পাওয়া যায়। আর এরিয়াটা অনেকটা বড়, হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে যেতাম আমি যতবারই এসেছি। মানে খুব বেশি আসিনি, তবুও যতবারই এসেছি ভীষণ কষ্ট হয়ে যায় ওটা কভার করতে। তুমি যদি ঘুরে দেখতে চাও ভীষণ কষ্ট হয়ে যাবে, কভার করা সম্ভব না আমার পক্ষে অন্তত, বাকি লোকেদের বলতে পারবো না। তো ওখান থেকে সামনেই কিছুটা এসেই রাস্তা, এই যে এটা, এখান থেকে এবার সোজা একদম যেতে হবে। আর খুব একটা বেশি এদিকে রাস্তাঘাট আমি চিনিও না বা নামও জানি না, তো লোকেশন আমি ঠিকঠাক বলতে পারবো না। আর আমরা বেরিয়েছি তো একদম অবেলায়, এখন অলরেডি 5টা বেজে গেছে। আমরা 5টা বেজে গেছে, সূর্য মাথার উপরে দেখো একদম অস্ত চলে যাওয়ার মতন। আর বিশেষ করে আমরা একটু দেরি করে বেরিয়েছি, তার কারণ হলো গিয়ে আমরা সূর্য অস্ত যাওয়াটা দেখবো। সমুদ্রে দেখতে খুব সুন্দর লাগে, সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়া দুটো জিনিস দেখতে সমুদ্রে খুব সুন্দর লাগে। তো এই দিকটাতে যে বীজটাতে আমরা যাব, এখানটাতে সূর্য অস্ত যাওয়াটা দেখা যাবে, খুব সুন্দর দেখা যায়। আমরা এর আগেও একবার গেছি এখানে, গোয়াতে আসার পর আমরা মোটামুটি 3-4টে বীচ ঘুরে নিয়েছি, আর সবগুলোতেই বলা চলে দুবার যাওয়া হয়ে গেছে কাছাকাছি যেগুলো আছে। তো এখানে আমরা যাচ্ছি, এটা দ্বিতীয়বার। তো চলো বাকি কথা দেখতে। গোয়ার রাস্তাতে বেরোলে একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে, এখানকার চারপাশটা। রাস্তার দুধার দিয়ে নারকেল গাছ আছে কিছু কিছু জায়গায়, এত সুন্দর লাগে দেখতে। আর এখন বিকেল বেলায় তো আরো সুন্দর লাগছে। তো এখানে শুনু বলছিল যে হ্যালো বন্ধুরা, আমরা আজকে বিচে যাচ্ছি, তো সেটাই বলছিল। ও আমার থেকে কথা ভালো বলতে পারে। আর যেতে যেতে আমাদের প্রায় অনেকটাই চলে আসা হয়ে গেছে, হাফ রাস্তা বলা চলে আমরা চলে এসেছি। সামনে কি সুন্দর দেখাচ্ছে যে রাস্তাটা। এই জায়গাটায় আস্তে আস্তে ক্যামেরাটা আবার ভালো করে ধরার চেষ্টা করেছিলাম,
চলন্ত স্কুটারে তো অতটা ভালো উঠেনি, দেখেছি। আর সামনে একটা মন্দির আর পাশেই একটা চার্চ আছে, মানে দুটো চার্চ আর মন্দির সুন্দর পাশাপাশি আছে। আমি গোয়াতেই আর এক জায়গাতেও দেখেছি, সেখানেও মসজিদ আর চার্চ আর মন্দির তিনটে মানে খুব একটা দূরত্বে নেই, পাশাপাশিই বলা চলে আছে। যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে না, হ্যাঁ মন্দিরও আছে, আবার চার্চও আছে, মসজিদও আছে, দেখতে তো ভালো লাগে। তো যাই হোক, গোয়ার অনেক কিছু দেখতে খুব সুন্দর লাগে, তবে মন্দিরটা দেখে আমার মনটা একটু বেশিই ভালো লাগে যে না, সামনে মন্দির আছে, চার্চও আছে, আবার পাশে মন্দিরও আছে। আর এখানকার মন্দিরগুলো না দেখলে মনে হবে অনেক পুরনো, আর অনেক পুরনো মন্দির। কথা বলতে বলতে আমরা তো চলে এসেছি প্রায়, এখান থেকে আর 200 মিটার বা 150 মিটার মতন আছে। আমরা ম্যাপ অন করেই যাচ্ছিলাম, গুগল ম্যাপ। আমরা এসেছি অনেকদিন আগে, প্রায় 1.5 বছর আগে এখানে এসেছি, তো ভুলে গেছি রাস্তা। আস্তে আস্তে একটু একটু মনে পড়ছে। আমাদের যখন গাড়িটা ছিল তখন একবার আসা হয়েছিল, তারপর গাড়িটা বিক্রি করে দেওয়ার পরে আর আসা হয়নি। আর যাতায়াতে সেইভাবে স্কুটারে 3জন মানুষ আসাও যায় না ভালোভাবে, তো ওই জন্য আর আসাও হয়নি। তো গাড়ির ভরসায় থাকলে তো আর হবে না, কবে গাড়ি আবার কেনা হবে না হবে, সেই জন্যে চলো স্কুটারেই যেখানে যাওয়া যাওয়া হবে, ঘোরা হবে, যাওয়া হবে। গাড়িটা থাকতে থাকতে অনেক কর জায়গায় ঘোরা হয়েছে গোয়ার। একটা পুরোনো শিব মন্দিরে গেছি, আর এই কটা ব্রিজ ঘুরে নিয়েছি, 4-5টা এরকম। তো এখান থেকে ওই বললাম 100 মিটার মতন আছে, দুই পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিজে আর পোশাক, ভিজে পরার পোশাক, আর বাকি আরো অনেক অনেক জিনিস আছে, বেশ দেখতে সুন্দর লাগছে দুই পাশটা। আমার মনে নেই ঠিক, আমি আগেরবার যখন এসেছিলাম তখন দুপুরবেলা টাইমে এসেছিলাম, তো এতটা সুন্দর দেখাচ্ছিল কিনা বা এরকম তখন দোকানগুলো সাজিয়ে টাজিয়ে ছিল কিনা দুপুরের টাইমে আমার অতটাও ঠিক মনে পড়ছে না, কিন্তু এবার এসছি অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানকার যে বলছিলাম মন্দিরগুলো, এখানকার মন্দিরগুলোও দেখতে না খুব সুন্দর লাগে, আর ভীষণ বড় বড় মন্দির, পাথরের মন্দির, কিন্তু আমাদের ওইদিকে যেমন ইট বা পাথর হয়, এদিকের পাথর বা ইট ওরকম পুরোটাই বলা চলে সেই পাথরের মতনই দেখতে লাগে, লাল লাল পাথর। আর কারুকার্য যে এত সুন্দর কি বলবো, যদি কখনো আবার কোনো মন্দিরে যাই তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো সেই ভিডিও শেয়ার করার। তবে আজকে এই বিচের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আর আপনাদের সঙ্গে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি পরে কখনো আবার কোনো ভিডিও দিই তাহলে অবশ্যই সেই ভিডিওটাও দেখতে পাবেন। তো চলো নিচে আমরা চলে এসেছি, এখানটায় আমরা দাঁড়িয়ে পড়েছি, স্কুটার থেকে নেমে আর সুমোর বাবা গেছে পার্কিং করতে। ভীষণ ভিড় এখন দেখছি বিচে, অন্য সময় যে আমরা যখন আসি এতটাও কিন্তু ভিড়, এখানে প্রচুর ভিড় আজকে। এখানে এসে শুনু আইসক্রিমের গাড়ি দেখেই অমনি আইসক্রিমের বায়না শুরু করে দিয়েছিল। তো যাই হোক, ওকে আইসক্রিমের বায়না থেকে বিরত রেখে সামনের দিকে এবার হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। এখানে পার্কিং করা হয়ে গেছে ওর বাবার গাড়ি, আর আমাদের এই কলকাতার মধ্যে আমাদের 3 জনের জ্যাকেট আছে, কেন কি যাওয়ার সময় তো ঠান্ডা লাগবে, একটু রাত হয়ে যাবে, যেহেতু 7:30 বা 8টা বেজে যেতে পারে। আসলাম এখন তো 3-4 ঘন্টা তো থাকবো, নাহলে আর ভালো লাগবে, সেই জন্যই ওর মধ্যে। আর অহনা জন্য একটা জামা প্যান্টও নিয়ে আসা হয়েছে, যদিও জামা প্যান্ট ভিজে যায় তাহলে তো চেঞ্জ করতে হবে, ওই অবস্থায় তো আর বাড়িতে যাওয়া যাবে। আর আমাদের বড়দের কোনো অসুবিধা নেই, আনা হচ্ছে জামা প্যান্ট একটা, আর সেই জন্য এই ব্যাগটা এখন ক্যারি করতে হবে। তো যাই হোক, ভেবেছিলাম স্কুটারে রেখে আসবো, কিন্তু উনি বললো দায়িত্ব নিতে পারবে না, চুরি টুরি যদি হয়ে যায় বা যাই হোক সেসব তো নিজেদের জিনিস নিজেদের কাছে রাখাই ভালো। আর ও যদি জামা প্যান্ট ভিজিয়ে ফেলে তাহলে চেঞ্জও তো করতে হবে, তখন আবার সেই উপরে উঠে এসে এখান থেকে নিয়ে যেতে হবে। তো ওর বাবার বললাম তুমি লপা প্যান্ট পরে এসছো, এবারে গোটাও, না হলে বালিতে আর ওই নিচে গেলে তো সমুদ্রের জলে পুরো ভিজেই যাবে। ভিজবো তো এমনিতেই সমুদ্রে এসেছি যখন, তবে বালিতে এখনই পুরো পার মধ্যে প্যান্টের মধ্যে ঢুকবে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর চারিপাশটা সুন্দর, ভীষণ আনন্দ, ওকে ধরে রাখাই হবে ডাল নিচে নিয়ে। আর এখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে, এখন সানসেটের টাইম তো ওই জন্য মনে হয় আরো বেশি ভিড় হয়েছে। এত সুন্দর লাগছে দেখতে এখান থেকে কি বলবো। আমার বাইরে বেরোলে একটা জিনিস খেতে ভীষণ মানে মন চাই, কিন্তু সেটা আমি পাই না। আমার মনে হয় বাইরে বেরোলে রোল যদি পেতাম একটু, কিন্তু চারিপাশে ঘুরে দেখলেও আমি রোল পাই না। এখানকার খাবার অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমি আমার কলকাতার রকম মানে এগ রোল বা চিকেন রোল এসব কোনো পাই না।
আমার ভীষণ মিস হয়, আর বাইরে কিছু ইচ্ছেও করে না সেই আমার রোলটা খেতে ভীষণ প্রিয় লাগে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এবার চলো নিচের দিকে যাওয়া যাক। এখান থেকে সিঁড়ি মতন আছে, বেশ সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে যেতে হবে, না হলে উল্টে পড়বো নিচের দিকে। ফোনের দিকে তাকাতে তাকাতে কোন সময় নিচে পড়ে যাবে। তো এক পাশে দাঁড়িয়ে আমি ভালোভাবে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর। আর এখানটায় আমি আগে যে এসেছিলাম সেই সময় কিন্তু এখানে স্পিড বোর্ডের এইগুলো চলতো না, এখন এগুলো চালু হয়েছে দেখছি। বেশ সুন্দর লাগছে, প্যারাগ্লাইডিং আছে, ছোট ছোট স্পিড বোর্ডে করে তুমি যেতে পারবে, রাইডিং করতে পারবে। প্রচুর ভিড়, এর ওদিকে শোনো আর শোনো বাবা, ডিসাইড হচ্ছে কোন দিকে আগে যাবে, কোন দিকে করবে না করবে। দেখতে এত সুন্দর লাগছে, আর সন্ধ্যার টাইমে তো একটু পরে এদিকে লাইটিং হয়ে যাবে, যে পাশে যে ছোট ছোট বার বা রেস্টুরেন্ট আছে ওইগুলোতে। তো চলো বাকিটা এবার দেখেই নাও তোমরা কেমন লাগে। স্টার্ট হয়ে যাবে, চাপলে স্টার্ট হয়ে যাবে। পিছনে একটা ব্যাগ নিয়ে বেশ ভালোই লাগছে তোমার। তুই ওই করবি না, এদিকে তাকাবি একটু। কেন ব্যাগটা বোঝা যাচ্ছে? আমি তো এখন ছবি তুলব না, আমি এখন ব্যস্ত। ও এখন ব্যস্ত নাকি? পিছনে ওই জায়গাটা তুলো, গোয়া লেখাটা তুলতে হবে। এই গোয়া লেখা দিয়ে রিলস বানিয়ে কত কিছু করে দিল। টুকে তো উঠবেই এটাতে তুললে একটা। যখন আমরা এসেছিলাম সূর্যটা কিন্তু অতটা দেখা যাচ্ছিল না, মেঘে একটু আবছা ঢাকা ছিল। আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে সূর্যটা ক্লিয়ার হচ্ছে, উপর থেকে মেঘ সরে যাচ্ছে। আর এখন আস্তে আস্তে এবার দেখতে সুন্দর লাগছে, আস্তে আস্তে পুরোটা দেখছিলাম যে পুরো গোল হয়ে যাচ্ছে। কিছু সময় মেঘে ঢাকা ছিল, কিছু সময় অর্ধেক দেখা গেল, তারপর আস্তে আস্তে এই যে ওনার দর্শন দেখা যাচ্ছে পুরো গোল। এত সুন্দর লাগছে, পুরো আকাশটা সোনালি হয়ে আছে, পুরো সমুদ্রের জল সোনালি হয়ে গেছে। আর এই সময় তো ছেলেগুলো দেখো মস্তিতে কেমন মেতে আছে।
আর আমার মেয়ে এদিকে শুধু বালি নিয়ে ঘেটে ঘুটে বেড়াচ্ছে আর শামুক খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর তার পিছনে পিছনে ওর বাবা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে না বাবা মার আর সেইভাবে মজা নেওয়া হয় না। ওই বাচ্চা কোথায় গেল, বাচ্চা কি করছে, বাচ্চা কিভাবে আছে না আছে, বাচ্চার অসুবিধা সুবিধা দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আর আমি জলে যাওয়ার কোনো ইচ্ছে থাকলেও যেতে চাইনি, তার কারণ জামা কাপড় ভিজে অবস্থায় আবার বাড়িতে যেতে হবে। আগেও একবার এসেছি, তখন ওই হাঁটু পর্যন্ত ভিজিয়ে নিয়ে বাড়ি চলে গেছি, স্নান করা আর হয়নি। আর ওই পাশে যে বারগুলো আছে সেগুলোতে মিউজিক চালু হয়ে গেছে, সে আর এখন এখানকার মানে প্রত্যেকে একটা আলাদা মস্তি পেয়ে গেছে, গানের তালে তালে যে যার মতো মস্তি করছে। আমার শুনু তো খানিকক্ষণ একটু নাচানাচি করে নিল, আমাদের দ্বারাই তো আর সেসব হবে না। সমুদ্রে আর পাহাড়ে গেলে মন পুরো শান্ত হয়ে যায়। সমুদ্রে আসলে যে জল আসছে যাচ্ছে এটা দেখলে জীবনে কিছুটা গতি বলে যায়, যে কিছু সময় থাকতে হবে, কিছু সময় যেতে হবে এরকম। আর পাহাড়ে গেলে পুরো মনে হবে নিস্তুপ থাকতে হবে, নিচেতে যেমন পাহাড় চুপচাপ থাকে। কিছুদিন আগে অবশ্য পাহাড় থেকে ঘুরে এসেছি, আর এখন এই সমুদ্রে এত ঢেউ এত ঢেউ। আর সন্ধ্যার টাইমে একটু সমুদ্রের ঢেউয়ের বাড়বাড়ন্ত হয় সবাই জানে, তো ভীষণ পরিমাণে ঢেউয়ের বাড়বাড়ন্ত, প্রচুর পরিমাণে দেখতে মানে এত সুন্দর কি বলবো। যারা গোয়াতে এসছে বা শুধু গোয়া বলে নয় যে কোনো সমুদ্রে দেখতে অসাধারণ লাগে। আর সকালবেলাটা আর বিকেল বেলাটা তো আরো বেশি সুন্দর লাগে অন্য টাইমের চাইতে। তো আমরা এসছি একদম সন্ধ্যার টাইমে, সূর্য অস্ত যাচ্ছে একদিকে, একদিকে লাইট শুরু হয়ে গেছে। সত্যি সময়টা খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি গোয়ার সমুদ্রের পাশে এরকম দাঁড়িয়ে ভিডিও করব বা ছবি তুলবো। প্রথমে গেছি দীঘাতে, তবুও সেটা কর্মজীবন থাকাকালীন। তারপরে তো আর কিছু কোথাও যাওয়াই হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। দীর্ঘ বিয়ের 8 বছর পর গেছিলাম উটি। আগে সিনেমা বা সিরিয়ালে শুনতাম যে উটির শুটিং হয়, এই হয় তা হয়, তাহলে সেখান থেকেও ঘুরে এসেছি। আর এখন এই সমুদ্রে, তাও আবার গোয়ার সমুদ্রে, যেখানে সবাই বলে হানিমুন করতে, আর আমি এখানে সংসার করতে এসেছি। মজার ব্যাপার কিন্তু না, সবাই বিয়ে করে 2-4 দিন বা 1 সপ্তাহের জন্য গোয়াতে আসে হানিমুন করতে, মস্তিতে সময় কাটানোর জন্য। আর আমি এখানে এসেছি সংসার পেতে বসে আছি। আর মাঝে মধ্যে যদি সময় পাই তাহলে সমুদ্রের পাশে এসে একটুখানি সময় কাটিয়ে যাই, তাও সেটা খুব কম। কাদের কাদের সমুদ্র বা পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। জানি না আমার এই ভিডিও কে কে বা কতজন দেখবে, কারণ কি আমার চ্যানেলটা সত্যি খুব অল্প মানুষের হয়েছে এখনো পর্যন্ত। জানি না কখনো বড় হবে কি হবে না, তবুও আশা তো রাখতেই হবে। যাই হোক, যতজন মানুষের কাছে পৌঁছায় তাদের মধ্যে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কারা কোথায় কোথায় সমুদ্রে গেছে, গোয়া হোক বা দীঘা হোক বা পুরী হোক, যেখানে যেখানে। আর কাদের সমুদ্র বেশি ভালো লাগে। আমার তো সমুদ্র ভালো লাগে, পাহাড় ভালো লাগে, কারণ কি সত্যি কথা বলতে একটা জিনিস দেখার পরে তার প্রেমে পড়ে মানুষ। তো আমিও তাই, যখন সমুদ্র দেখিনি তখন সমুদ্রের ভয় পেতাম, যখন পাহাড় দেখিনি তখন পাহাড়ের ভয় পেতাম। আর এখন দুটো জিনিস দেখার পরেই দুটোরই প্রেমে পড়ে গেছে। তো মনে হয় যে না, হ্যাঁ, সমুদ্রও শান্ত, পাহাড়ও শান্ত। সোনু এদিকে 14 বার বালি ঘেটে যাচ্ছে, আর সোনুর বাবা 14 বার হাত ধুয়ে ধুয়ে যাচ্ছে। কে বোঝাবে ওদেরকে যে সমুদ্রে আসলে বালিও ঘাটবে আর হাতও ধোয়া হয়ে যাবে। এদিকে যেই লাইটিং এর একটু ভালো মতন বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে, তখনই সোনুর ডান্স শুরু হয়ে গেছে। আর এখানে তো মিউজিক আছেই, এর জন্য আরো বেশি লাফালাফি করছে। পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, এখন আর সমুদ্রের জলে কাউকে থাকতে দেবে না। বারবার পুলিশের রালি এসে অ্যানাউন্স করে যাচ্ছে। আর যারা ওই লাইফ সেভার যারা থাকে ওরাও এসে বারবার দেখে যাচ্ছে, 2-1 জন যারা যাচ্ছে তাদেরকে বারণ করছে।
আর এখন একরকম লাগছে সমুদ্র, উপরটা একরকম লাগছে। এখন পুরো মনে হচ্ছে শান্ত হয়ে গেছে সমুদ্র, একদম পুরো শান্ত। সত্যি কথা বলতে দেখতে সেরকমই লাগছে, কিন্তু মিউজিকের আওয়াজে এটা শান্ত মনে হচ্ছে। সমুদ্রের গর্জনটা আর কিছু বোঝা যাচ্ছে না, এখন শুধু মিউজিকের আওয়াজ বোঝা যাচ্ছে। পুরো ফুল লাউড মিউজিক হচ্ছে, যে যার মস্তিতে আছে। আমরা একটু পরে উপর দিকে গিয়ে আর নিচের দিকে আসবো না। আর এখন প্রায় 7টা, 7:30 বেজে গেছে, 7টার বেশি হয়ে গেছে, 7:15 বা 7:30 বাজে। আমাদেরও বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আর যেতেও এখান থেকে প্রায় আধা ঘন্টা বা 1.25 ঘন্টা লাগবে। তো এবার আমাদেরও রওনা দেওয়ার সময় চলে এসছে। সন্ধ্যের পর থেকে এই জায়গাটার ভোলটাই পুরো পাল্টে যায়। বলে গোয়া দিনের বেলায় একরকম আর গোয়া রাতের বেলায় একরকম। সত্যিই তাই, আজ আমি দেখলাম যে গোয়ায় দিনের বেলার বিচ একরকম হয় আর রাতের বেলায়। আমি রাত্রেবেলায় এর আগে যখন এসেছিলাম তখন থাকিনি, চলে গেছিলাম বিকেল বিকেল হতেই। যেমন দুপুরবেলায় এসেছিলাম, 2-3 ঘন্টা থাকার পরে আর বিচে ভালো লাগে না। আর এখন তো যারা ড্রিঙ্ক করে বা নাচানাচি যাদের যা ভালো লাগে, এনজয় করতে যারা ভালোবাসে, তাদের জন্য এই নাইটটা খুব সুন্দর। মানে সন্ধ্যার পর থেকে পুরো রাতটা তাদের জন্য খুব ভালোভাবে মস্তিতে। আর সেই রকমভাবে তৈরিও করা এই জায়গাগুলো, মানে বসলে কখন সময় পার হয়ে যাবে তার কোনো মানে খোঁজ খবর থাকবে না। এখানটায় ছবি তোলার জন্য অনেক জায়গা করা আছে, প্রত্যেকটা বাড়ির সামনে অনেক রকমের ভাবে ছবি তুলতে পারবে তুমি। আর এই জায়গাটা এসে শুনুর এত ভালো লেগেছে, দুটো ডানার ভাষা শুনো। আর প্রথমে দিয়েছিলাম ওকে ছবি তোলার জন্য, তারপরে ও বেশ যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে গান হচ্ছে তার তালে তালে দেখলাম ও ভালোই নাচছে। শুনে কিন্তু কোনো রকম ডান্স শেখে না, মানে সেইভাবে স্কুলে ওই 100 টাকা করে মাসে নেয়, সপ্তাহে একদিন শেখায় এরকম, তাও অর্ধেক দিন তো শেখাই না। আর বাড়িতে ওই যে ইউটিউব দেখে দেখে মাঝে মধ্যে একটু শেখে। তো আজ দেখলাম অনেকগুলো ডান্স করলো, 3-4টে প্রায় গানের ডান্স করেছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে হাঁ করে, প্রচুর লোক জমে গেছিলো। দেখো সবাই কি সুন্দর দেখছে ওর নাচ, মানে প্রত্যেকে এনজয় করছে ওর নাচটাকে, খুব সুন্দর লাগছে। একটা মানে দারুণ মজা হয়েছে। আর বিশেষ করে আমাদের চাইতে শুনুর মজা বেশি হয়েছে। আর এই যে পুচকি বাচ্চাটা, এ তো মানে শুনুর পাশে গিয়ে ডান্স করবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু শুনুও বাচ্চা আর ওই বাচ্চাটাও একদমই বাচ্চা, দুজনে সামলাতে পারবে না, সেজন্য ওর বাবা ধরে নিয়ে গেল। আর শুনুকে আমি বলছিলাম তুমি নেমে এসো, বেবিটা নাচবে। আর ও তো ফুল মস্তিতে আছে, কে কথা কার শোনে। তারপর শুনুকে নামিয়ে নিয়ে আসলাম, জোর জবরদস্তি বলা চলে। তারপর ওই বেবিটা আবার ডান্স করছে ওখানটায়। অতটা ডান্স কি আর পারে, ওইটুকুনি বেবি, ওর বাবা শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো শুনুরও মন আবার চাইছে, শুনু বলছে আমি যাবো ওখানটায় বেবির সঙ্গে ডান্স করব। তো আজকে বিকেলটা তোমাদের বেশ ভালোই গেল, এইভাবে মজা করতে করতেই যাচ্ছে। আর কিছুক্ষণ পর আবার আমাকে বেরোবো এখান থেকে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। আমরা কোথাও ঘুরতে গেলে বা এরকম যদি আর বিচে আসি পরের বার অন্য কোনো বিচে, তাহলে ভিডিও তো শেয়ার করবো অবশ্যই। তো সেই ভিডিওটাও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুনুর বাবা তো ওদিকে ভাই ভাই করে হেঁটে দিয়েছে আমাদেরকে রেখে দিয়ে। শুনুর বাবা দেখো কত দূরে চলে গেছে পোটলাটা হাতে নিয়ে। আর শুনু এদিকে যাবে না, আমি এদিকে মিডিলে ফেসে আছি। তো চলো, এখন 8:30 বাজে, 9 করে রাত 8:30 হয়ে গেল। যেতে যেতে আমাদের 9:15 হয়ে যাবে, বাড়িতে বা 9:30। সত্যি কথা বলতে এখান থেকে যেতেও মন চাইছে না, মনে হচ্ছে এইখানটায় গিয়ে একটু ফটো তুলি, ওইখানটায় গিয়ে একটু ফটো তুলি। খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা রাতের বেলায় তো এখানে কোনো সময় থাকা হয় না, আজকে থেকেছি, বেশ মজাই লাগছে। আশা করবো আর একবার আসার অন্য কোনো বিচে। প্রত্যেকটা বিচেই তো এইভাবে সাজানো থাকে গোয়াতে। তো অন্য আরেকটা বিচে এবার যেতে হবে, তবে সেটাও যাবো এই একই টাইমে, হয় বিকেলবেলা না হলে সন্ধ্যাবেলা, যাতে দুটো মানে দিনের বেলাটাও এনজয় করা যায় আর রাতের বেলাটাও এনজয় করা যায়।
তো আমরা উপর দিকে চলে এসেছি, এবার ঘরের দিকে যাব। আর সুনুর ওদিকে পা ব্যথা হয়ে গেছে, সুনুর বাবা বলছে বালিতে হেঁটে আমার পায়ের চামড়া উঠে গেছে, তাই আমার কিছু হয়নি এখনও। আর অনেকটা সময় ঘোরা হলো, প্রায় 3 থেকে 4 ঘন্টা। এখনও মন চাইছে না যে বাড়িতে যাব, তবে আমাদের মতন আরও অনেকে আছে যারা ব্যাগপ্যাকটা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা আগে ভাগে দৌড় মারছে। আর আমাদের তো যেতেই হবে, মানে কি ওরা ঘুরতে এসছে আর আমরা তো ঘুরতে আসিনি, আমরা মোটামুটি একটু সময়টা কাটাতে এসেছি। তো গিয়ে আবার রাতের রান্না আছে বাড়িতে, কি রান্না হবে সেটাও রান্না করতে হবে, তারপর খেয়ে দিয়ে ঘুমাতে হবে। বাড়িতে এখন আরেকজন মেম্বার আছে। আর শুরুর দিকে বায়না ধরেছে আইসক্রিম দেওয়ার, তো এই ঠান্ডা জলের সামনে থেকে থেকে আসলাম, আর এখন আবার আইসক্রিম ওর বায়না। তো দেখি কি করব, দেবো কি দেবো না, ওর বাবা কি করে দেখি। তারপরে এই দোকানটাতে আমরা রোল খুঁজছিলাম, রোলের গন্ধই পেয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম না, বলে ডিম টোস্ট পাওয়া যায়, পাও পাওয়া যায়। না, রোল যখন নেই তাহলে আর রোল খাবো না। বাইরের খাবার এমনি আমার খেতে খুব একটা ভালো লাগে না, আর খাইও না আমরা। আর শুনু তো ঢুকে গেছে চলাচল ওইদিকে, শুনুও ভেবেছে রোল আছে। তারপর দোকানদার বললো রোল নেই, ডিম টোস্ট, ও চলে এসছে। তারপরে আবার সেই চালু হয়েছে আইসক্রিমের বায়না। শুনু যে ঘুরতে গেলে বায়না শুরু হয়, হয় আইসক্রিম খাবো, আর কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমাকে কোলে নাও, ওর শুরু হয়ে গেছে, হয় কোলে নাও নাহলে আইসক্রিম দাও। এদিকে হাঁটতে হাঁটতে তো চলেই আসলাম সামনে, যেখানে আমাদের স্কুটার পার্কিং করা ছিল। আর ওর বাবা দেখছি ওই গেছে আইসক্রিমের দোকানটার মধ্যে, তার মানে আইসক্রিম শুনুর আছে, খাওয়া হবে। তোকে দিয়েছে এখানটা দাঁড়াও, এক সাইডে। টেস্টি টেস্টি। 5 টাকা বেশি বেশি করে দাও। কেন? একটা ধরো, একটা আমি খাই। তুমি দুটো খাবে নাকি? দেখো অরিয়ার ক্রিম, ওখানে জিনিস কর বাড়ি যাবে। অরিয়ার ক্রিম খাবে এটা? খাবে? হ্যাঁ, তাহলে ওটা দে। না, ওটা খাবে না, এমনি বলছিলাম খাও। এই তাদের খেয়ে না। 3 জনে 3টে আইসক্রিম খেয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। শুনুন অতিরিক্ত বায়না করাতেই আইসক্রিমটা খাওয়া হলো, নাহলে আর খেতাম না। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু নিয়েই আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলেও সেটা ক্ষমা করবেন, কারণ আমরা রেগুলার কোনো ভিডিও শেয়ার করি না, আমরা এক্সপার্ট নই, ভুল হতেই পারে। যাই হোক, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই এবং গুড নাইট। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে।